যাবি? যাব কোথায়? দুই চোখ যেদিকে যায়। আমার এক ফ্রেন্ড ছিল, 144 ধারায় নিষেধাজ্ঞা থাকার কারণে আমি তার নাম বলতে পারবো না, তাই ধরলাম ওর নাম হচ্ছে সখিনা। সখিনা? সখিনা কেন? আর কত ভালো নাম আছে দেয়ার মতো, ওইগুলা দে। আচ্ছা তাহলে জরিনা, এঞ্জেল সাদিয়া, মিস কলিকাতা হার্বাল। সখিনাই ঠিক আছে। তো সখিনা আর আমি হঠাৎ করে ঘুরতে বের হয়ে যেতাম। কোথায় যাব কোনোদিন কোনো প্ল্যান থাকতো না। রাস্তায় বের হয়ে দুজন ব্যাগ চেক করতাম, তারপর কত টাকা আছে সেই হিসেব করে কোথাও একটা চলে যেতাম। এই অবধি সব ঠিক মনে হলো, সব ঠিক নেই। এই যে সখিনা, তার সমস্যা ছিল উনি জীবনে সময় মতো আসবে না। আসলে বন্ধুরা, সে চাইলেও সময় মতো আসতে পারে না, কারণ তাকে সারাদিন কাজ করতে হয়। মাটির চুলায় রান্না করা, মাঠে কাজ করা, বাচ্চা সামলানো, গরুর গোবর পরিষ্কার করা। এত এত কাজ করার পর সখিনা কখনোই সময় মতো আসতে পারতো না। আমি বিয়ে করি নাই, আমার বাচ্চা কাচ্চা নাই, আর এসব একটা কাজও আমি করি না। এক্স্যাক্টলি, তুই এগুলো একটাও করিস না, তাহলে আসতে এত দেরি হয় কেন? দেখো ভাই, ঘুরতে যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত একটাই, সন্ধ্যার আগে বাসায় আসতে হবে। আর সখিনা এমন সময় ঘুরতে আসতো যে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। চল লালবাগ যাই। এই সময় তো যাইতে যাইতেই সন্ধ্যা হয়ে যাবে। আরে সমস্যা নাই তো, মাত্র বিকেল, বাসে যাব বাসে আসবো। সন্ধ্যার আগে তুই বাসায় থাকবি, আমি কথা দিলাম। আমরা গিয়ে দেখলাম মানুষ আবার নতুন করে টিকিট কাটতেছে। এর মধ্যে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। চল চলে যাই, এই অন্ধকারে ঘুরবো কিভাবে? না চল, আসছি যখন ঘুরবই। তুই কি লালবাগের ভূতের কথা শুনোসনি? এইখানে একটা সুড়ঙ্গ আছে, যে একবার যায় আর বের হয় না। এই সময় ভূতে টেনে নিয়ে যাবে। তোর কি ভয় করে না রে সখিনা? তারপর আমরা টিকিট কেটে ঢুকলাম ভিতরে, দেখলাম সব জায়গা আটকানো, আর এক জায়গায় কিছু চেয়ার সাজানো ছিল যেখানে অনেকে বসা ছিল, বিশেষ করে কাপলরা। আমরা গিয়ে বসলাম একদম শেষে, আর আমাদের পিছেই ছিল দুইটা বড় সাউন্ড বক্স, যেগুলো লালবাগের ইতিহাস বলা হচ্ছিল, আর প্রজেক্টরে কিছু ছবি দেখানো হচ্ছিল। হইছে তোর ঘোরা, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাব কখন? আমি কি জানতাম না কি এমন হবে। চল চল চল, বাসে উঠি। সবাইকে নামা লাগবো, বাসে সমস্যা হয়েছে কিছু, বাস আর সামনে যাবে না। একেই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন যাব কিভাবে? দেরি হয়ে যাবে। অন্য বাস পেয়ে যাব, এত চিন্তা করিস না, নাম এখন। সখিনার আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা বাসও খালি নেই। না মানে আপনি দাঁড়িয়ে যাবেন সেই সুযোগও নেই। গুলিস্তান দিয়ে যাই, ওইখানে এলাকার বাস সহজে পাওয়া যাবে। উপায় না পেয়ে আমরা চলে গেলাম গুলিস্তান। গাড়ি যে কোন দিক দিয়ে যায়? তুই কি রাস্তা চিনিস না? না না, চিনি, কিন্তু রাতে সব রাস্তা একই লাগতেছে। শনির একটা বাস ওইদিকে, আমার সাথে চলেন, দেখাই দিচ্ছি। ওনার সাথে যাইতে বলে কেন? মনে হয় আমাদের বেচে দিবে, বা হাত পা ভাইঙা রাস্তায় ভিক্ষা করাবে, বা চোখ কান তুলে ফেলবে, নয়তো কিডনি বেচে দিবে, আর নয়তো... থামেন থামেন, আমি কিডন্যাপার না, আর আমি এমন কিছুই করব না। আপনারা রাস্তা চিনতেছেন না তাই বলতে আসছি, আর আমি এমনি তো ওইখানে গিয়েই নামবো। মামা ভাড়াটা দেন, আমি দিয়ে দিতেছি। না, দেয়া লাগবে না। এই নিন ভাইয়া। সমস্যা নেই, দিতে হবে না। টাকা নেয় না কেন? মনে হয় ভালো সেজে আমাদের পাচার করতে চায়। আমি শুনতেছি, হ্যাঁ, আমি পাচারকারী না। বাসে টাকা নিতে বলায় অনেকে তাকিয়েছিল, তাই আমরা ভাবলাম বাস থেকে নেমেই টাকা দিয়ে দিব, কিন্তু সেই লোক আমাদের নামার আগেই নেমে গেছে, তাই আমরা টাকা দিতে পারিনি। উনি তো নেমে গেল। টাকা দেব কিভাবে? কিছুই করার নেই, আগে বাসায় চল। মা, তোর আসার কি দরকার ছিল? বাইরেই থাক। মা, সখিনা আসছে।
আসলে আন্টি আমরা ট্রেন পাইনি তাই দেরি হয়ে গেল। ট্রেনে? কোথায় গেছিলা? না না আন্টি, ট্রেন না, বাস পাইনি, বাস। তুই বাঁচাইতে আসছোস না ফাঁসাতে?